হ্যালো এভরিওয়ান, তো আজকে এসেছি কাজিরাঙায়। আমরা যেই রিসর্টে ছিলাম তার একটা ডিটেলড ভিডিও নিয়ে। তোমরা এই রিসর্টের কিছু ক্লিপস দেখেছো আমাদের ব্লগগুলোতে। দেখে না থাকলে আমাদের আসাম সিরিজের ব্লগগুলো অবশ্যই দেখে এসো। তো এই রিসর্টটা ছিল হচ্ছে কাজিরাঙার কোহরা জোনের গেটের একদম কাছেই। চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা। ইভেন রিসর্টের ওপরের দিকেও, ছাদের ওপরেও প্রচুর গাছ, চারিদিকে গাছগাছালিতে ঘেরা এই পুরো জিনিসটা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল। আর ঠিক পাশেই ছিল একটা বড় চা বাগান। রুমের থেকে সুন্দর চা বাগানের ভিউ কিন্তু আমরা পেয়েছি। তো চলো একে একে ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া, সুন্দর সাজানো গোছানো। এইখানে একটা সুন্দর সিটিং এরিয়া রয়েছে লবির মতন। আর এটা বোধহয় হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা, খাবারের জায়গাটা। পুরোটা এত সুন্দর সাজানো গোছানো, একদম রুমটা ফ্রেশ আছে। আমি একদম রুম টুরটা দিয়ে দিই। এই ঢুকলাম, সুন্দর এখানে সোয়ান করা রয়েছে। আর এদিকে একটা বড় মিরর রয়েছে, আলমারি রয়েছে। এইটা হচ্ছে একটা ক্যাবিনেট মতো রয়েছে। আর এখান থেকে সুন্দর চা বাগানের ভিউ রয়েছে একটা। পরে ভিউটা আরেকবার দেখাবো। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। উফ, এই হচ্ছে ওয়াশরুম। উপরে গিজার লাগানো আছে। আর এই বেশ নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। এখানে একটা সিটিং এরিয়া করা রয়েছে সুন্দর। আর এটা আরেকটা রুম আমাদের, এই রুমটা একটু বড়। এখানেও সেম সুন্দর বিছানা রয়েছে। এখানে একটা ক্যাবিনেট রয়েছে, সিটিং এরিয়া, টেবিল রয়েছে। আর এটার ভিউটাও সেম, ওই টি গার্ডেনের ভিউ বোধ হয়। হ্যাঁ, টি গার্ডেনের ব্যাক সাইডটা এটা। আর এটা আমাদের থার্ড রুম, এটা হচ্ছে ডিয়ার। বাহ, এটা শুরুতেই এরকম একটা সুন্দর স্পেস রয়েছে। এটা তো পুরো সুইট টাইপের, এটা পুরো সুইট টাইপের। এটা বেস্ট। এখানে সিটিং এরিয়া রয়েছে, সুন্দর ক্যাবিনেট রয়েছে, এত বড় একখানা আয়না রয়েছে। দুদিন মেকআপ করতে কোনো অসুবিধা হবে না, সত্যি তাই। আর এখানে বিছানাটা আলাদা। আরেকটা জিনিস, এই রুমটা দারুণ। ও, স্লাইডিং ডোর, কাঁচওয়ালা। এই বিশাল বড় ওয়াশরুম। এই ওয়াশরুমে বিশাল। এটা হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট। আর ওইদিকে রুমটা হচ্ছে মাঙ্কি। ওটা তো দেখালামই। মানে এখানকার রুম গুলো সব হচ্ছে অ্যানিমালস এর নাম দিয়ে। আমরা এখানে একদিন থাকলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গেস্ট হাউসের নামটা একবার প্রথমে বলুন। প্রশান্তি টুরিস্ট লজ, আচ্ছা, যেটা আগে জোনাকি ছিল। জোনাকি কারেন্ট। হ্যাঁ। আর আপনার নামটা একবার বলুন। আমার নাম গোপাল দেব। গোপাল দে। আর আপনি এখানকার এখন কারেন্ট ম্যানেজার হ্যাঁ, নাকি ওনার? না 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 না, এটা তো আসাম ট্যুরিজমের হ্যাঁ। মেন। তাহলে এটা হচ্ছে কি আসাম গভর্নমেন্ট ট্যুরিজম। Government tourism। এবার এখানে আসতে গেলে কিভাবে বুকিং করতে হয় এবং কিরকম টাইপের রুম আছে এটা? বাই ফোনে হয়, স্ট্যান্ডার্ড রুম আছে, হ্যাঁ। ডিলাক্স আছে, ওই হিসাব। আচ্ছা, ফোন নাম্বারটা একবার বলে দিন আস্তে আস্তে। 708 হ্যাঁ। 67 হ্যাঁ। 32 হ্যাঁ। 356। আচ্ছা, আর এখানে আসতে গেলে কতদিন আগে থেকে মোটামুটি বুকিং? মোটামুটি আপনি ধরেন 15-20 দিন হ্যাঁ, আগে বুকিং করতে হবে। বুকিং করতে। আর আমরা যেই রুম গুলোতে ছিলাম দেখলাম সমস্ত কিছু বিশাল স্পেশিয়াস রুম। হ্যাঁ হ্যাঁ, আর গিজার টিজার এসি সব আছে। সব আছে। আর এখান থেকে আপনারা আলাদা করে নিজেরাও সাফারি করান, হ্যাঁ, আর হ্যাঁ। ওখান থেকেও বুকিং করতে পারেন। বুকিং কিন্তু আমি করা যায়। বলবো হোটেল থেকে হ্যাঁ, যা আমরা- গভর্নমেন্টের সেই রেটে হ্যাঁ, আমরা সেই বুক রেটে। করে। হ্যাঁ। হ্যাঁ, সাফারি রেটটা একটু। সাফারির হলো জিপ সাফারি এখন 6 জন মানুষ গেলে 3308 টাকা সেন্ট্রাল। হুম। আর ওয়েস্টার্নে গেলে 3408 টাকা। আচ্ছা। এলিফ্যান্ট, হ্যাঁ, এলিফ্যান্টটা গভর্নমেন্ট রেট হলো 1350। হুম। এটা ধরেন আমরা অ্যারেঞ্জ করে দিই বলে 150 এরকম হ্যাঁ, একটা নেওয়া হয়। ঠিক আছে। ব্যাস। তো হোটেলের একটা ছোট্ট করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। হোটেলের ডিটেলস সমস্ত কিছু দিয়ে নিলাম। তোমরা জোনাকি রিসর্ট বলেও সার্চ করতে পারো, আর নাম চেঞ্জ হয়ে যেটা হয়েছে সেটা বলেও সার্চ করতে পারো। আশা করছি গুগল ম্যাপে পেয়ে যাবে। আর একদম যেটা বললাম, কোহরা রিজিয়নের গেটের একদম সামনেই হচ্ছে রিসর্টটা। জিপ সাফারির জন্য কিন্তু জিপ হোটেল থেকে এসেই তোমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে। আর এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে এলিফ্যান্টের গেটে যেতে হয়। আর তার সাথে
সাফারির সমস্ত বুকিং এর প্রাইসও তোমরা মোটামুটি জেনে নিলে। এবার কিছুটা বাড়া কমা হয়তো সিজন ওয়াইজ করতে পারে। আর সাফারির জন্য তোমরা কিন্তু ডিরেক্টলি হোটেলেও যোগাযোগ করতে পারো, ওরা কিন্তু বুকিং করে রাখে যদি তোমরা ওই হোটেলে থাকছো তাহলে। আর আদারওয়াইজ কিন্তু গিয়েও অন স্পট বুকিং হয়। জিপ সাফারি জেনারেলি পাওয়াই যায়। আর এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে স্লট থাকলে তোমরা গিয়ে বুকিং করলেও পেয়ে যাবে। আর তা না হলে অনলাইনেও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বুকিং হয়। আর যেটা দাদা অলরেডি বলেছেন যে এই রিসর্টটা হচ্ছে আসামের অফিসিয়াল গভর্নমেন্ট রিসর্ট, তো যেই কারণে প্রাইসটা কিন্তু মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জেই থাকে। রুমের প্রাইস ডিপেন্ড করে রুম ওয়াইজ, যেই রুমের যেরকম সাইজ, 2 বেডেড না 3 বেডেড না 4 বেডেড সেই হিসাবে। মোটামুটি ডাবল বেডরুমের যেই রুম রয়েছে সেটা মোটামুটি 1800 থেকে 2200 রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। এবার সিজন ওয়াইজ কিছু আপ ডাউন করলে বা রুম ওয়াইজ কিছু আপ ডাউন করলে সেটা তখন তোমাদেরকে হোটেলে ডিরেক্টলি ফোন করে তোমরা জেনে নিতে পারো। তো এই হচ্ছে আজকের হোটেলের ভিডিও। আজকে এই পর্যন্তই। আসাম সিরিজের বাকি ব্লগগুলো দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।